ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে পোশাক শিল্প রপ্তানিতে বাংলাদেশ একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। এমনই একটি সংবাদ বের হয়েছে সম্প্রতি, যেখানে ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মুক্ত বাণিজ্যের, যার মাধ্যমে ভারত এখন ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানিতে আর ভবিষ্যতে শুল্ক দিতে হবে না। এটা সম্ভবত কার্যকর হবে 2027 সাল থেকে। এই সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরের পরে অনেকেই ধারণা করছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আসলে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেটা তো সময় বলে দেবে, তবে আমরা যে খুব বেশি সতর্ক না এ ব্যাপারে সেটা তো বোঝাই যাচ্ছে আর কি। ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশে বাংলাদেশ প্রায় 2000 কোটি মার্কিন ডলার প্রতি বছর পণ্য রপ্তানি করে এবং সেটা পুরোটাই শুল্কমুক্ত। ভারত এখানে রপ্তানি করে তারা 12% সুদ দেয়। এই চুক্তির ফলে তারা 12% ট্যাক্সের সুবিধাটা পাবে, যার ফলে ভারতের অবশ্যই পণ্য রপ্তানি বেড়ে যাবে। তারা ধারণা করছে যে এতে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ কী করছে সে একটা প্রশ্ন থেকেই যায়, কারণ বাংলাদেশ এখন প্রায় দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক ইউরোপিয়ান ইউনিয়নে। প্রথম আছে চীন, সবচেয়ে বেশি রপ্তানি করে, এরপরে বাংলাদেশ, এরপরে তুরস্ক, এরপর ভারত, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। অতএব বুঝতে পারছেন ভারত উঠে পড়ে লেগেছে তাদের রপ্তানি বাড়ানোর জন্য। এটা স্বাভাবিক, প্রত্যেক দেশেই চাবে তাদের রপ্তানি বাড়ানোর জন্য। সেখানে আমরা কি করছি? আমাদের রপ্তানিকে বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি, বা আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করার ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছি? আপাতত কোনো পদক্ষেপ আমি দেখছি না, বা আপনারা দেখছেন কিনা জানি না। তবে বাংলাদেশ যে একটা ঢিলে ঢালা ভাব আছে, এটা ভবিষ্যতে আপাতত কিছু সমস্যা হবে না ঠিক, কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা সৃষ্টি করবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশের উচিত এখন এ ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া, কারণ এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদ আসবে। কারণ আমাদের মোট পোশাক রপ্তানি 50% রপ্তানি হয় সেই ইউরোপিয়ান ইউনিয়নে, যা প্রায় ডলারে অঙ্কে প্রায় 2000 কোটি ডলার শুনলাম। অতএব এখন আমাদের এই ব্যাপারে অবশ্যই একটু সতর্ক থাকা উচিত, এবং যারা গার্মেন্টস ব্যবসায় আছে, সরকার, গার্মেন্টস ব্যবসা যৌথভাবে মিলে কীভাবে বাজার উন্নত করা যায় সে ব্যাপারে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।